আমার চ্যানেলে তোমাদের আবার স্বাগতম। আজকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডস এবং ডাব্লিউএইচ ওয়ার্ডের যে মিনিংগুলো রয়েছে, অর্থাৎ আমরা যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড যখন পাই সেটাকে কিভাবে আমরা সলভ করব, বা প্রতিটা ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে কি চাই, সেই সব নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে হোয়াট। তাহলে দেখো, হোয়াট কি বোঝায়? হোয়াট বলতে কোনো জিনিস চাই, অর্থাৎ থিংস চাই। ঠিক আছে? যেমন দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এর অর্থ হচ্ছে তুমি কি চাও। আই ওয়ান্ট আ স্টোরি বুক, যার অর্থ হলো আমি একটি গল্পের বই চাই। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এই যে এ স্টোরি বুক, এটা হচ্ছে আমার থিংস, অর্থাৎ হোয়াট এর যে অর্থ এবং হোয়াট দিয়ে যে জিনিসটা আমাদের জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে এ স্টোরি বুক। ঠিক আছে? তারপর দেখো হু, তারপর কি আছে? হু আছে, অর্থাৎ হু দিয়ে পিপল অর্থাৎ মানুষজনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। যেমন দেখো, এখানে কি আছে? হু আর কামিং, অর্থাৎ কারা আসছে। ঠিক আছে? দেখো, উত্তর কি আছে? মাই ফ্রেন্ডস আর কামিং, অর্থাৎ আমার যারা বন্ধু আছে তারা আসছে। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এই যে হুইয়ের যে উত্তরটা সেটা কে হলো? মাই ফ্রেন্ডস হলো। তাহলে মাই ফ্রেন্ডস অর্থাৎ এটা পিপল বোঝাচ্ছে, মানুষ বোঝাচ্ছে। তারপর দেখো হোয়ার। হোয়ার অর্থাৎ কোথায়। এই হোয়ার দিয়ে কি বোঝানো হয়? হোয়ার দিয়ে প্লেস বোঝানো হয়। যেমন দেখো, প্রশ্ন কি আছে? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তাহলে এর উত্তরে আমরা কি পাচ্ছি? আই লিভ অ্যাট জোড়াপুকুর। ওকে, তাহলে এখানে দেখো, এই যে জোড়াপুকুর আছে এটা হচ্ছে একটা প্লেসের নাম, অর্থাৎ হোয়ার দিয়ে আমরা একটা প্লেসের কথা জানছি। ঠিক আছে? তারপর দেখো হুইচ। হুইচ কি বোঝায়? হুইচ মানে কোনটি, এবং এর উত্তর আমরা চয়েসের মাধ্যমে পেয়ে থাকি। যেমন দেখো, হুইচ টিম ডু ইউ সাপোর্ট, কোন টিমকে তুমি সাপোর্ট করো। ঠিক আছে? তাহলে উত্তর কি হচ্ছে? দেখো, আই সাপোর্ট ইন্ডিয়ান টিম, অর্থাৎ আমি ভারতের যে দল আছে, ভারতীয় দল, সেই ভারতীয় দলকে সাপোর্ট করি। তাহলে এখানে দেখো, ইন্ডিয়ান টিম যেটা আছে সেটা হচ্ছে আসলে আমাদের উত্তর। ওকে, তারপর দেখো হোয়াই। হোয়াই দিয়ে আছে। হোয়াই মানে হচ্ছে কি, আমাদের যখন এ ধরনের বাংলা আসে যে কেন, বাংলাকেই আসে, কেন আসে। তাহলে দেখো, হোয়াই দিয়ে আমরা রিজন বুঝি। কি বুঝি? রিজন বুঝি। ওকে, দেখো, হোয়াই আর ইউ সেড, তুমি দুঃখিত কেন। তাহলে এই উত্তর যখন আমরা দিতে যাব তখন আমাদেরকে একটা কারণ দিতে হবে, তাই না? ইংরেজিতে কি হবে? দেখো, আই অ্যাম সেড, আমি দুঃখিত, বিকজ, কারণ কি, আই হ্যাভ লস্ট মাই মোবাইল, আমি আমার মোবাইলটি হারিয়েছি, এজন্যই আমি দুঃখিত। তাহলে দেখো, আই হ্যাভ লস্ট মাই মোবাইল, এটা হচ্ছে সেই কারণটা, যে কারণে আমি দুঃখিত। তাহলে হোয়াই বোঝাচ্ছে কি? কারণ বোঝাচ্ছে। ঠিক আছে? তারপর দেখো হাউ। হাউ দিয়ে কত এবং কম দুটোই হয়। ঠিক আছে? এখানে আমরা মেথডটাকে নিয়েছি, পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিটেলসে আলোচনা করব। তাহলে হাউ কি বোঝাচ্ছে? মেথড, অর্থাৎ কেমন ধরনের। ঠিক আছে? দেখো, কেমন ধরনের হতে পারে, আবার কি হতে পারে? মাধ্যমে হতে পারে। ঠিক আছে? দেখো, হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে, কি হচ্ছে, তুমি কিভাবে স্কুল যাও, এটা প্রশ্ন করা হয়েছে। তাহলে দেখো, আই গো টু স্কুল বাই বাস, তাহলে আমি কিসে স্কুল যাচ্ছি? বাসে স্কুল যাচ্ছি, বাই বাস। এই যে বাই বাস হচ্ছে, এটা হচ্ছে মাধ্যম। কোথায় যাওয়ার মাধ্যম? স্কুলে যাওয়ার মাধ্যম। তাহলে বাই বাসের যে উত্তরটা, সেই উত্তরটা আমরা পেলাম। এবং কেন পেলাম? কারণ আমাদের প্রশ্নে হাউ দিয়ে করা হয়েছে। ঠিক আছে? তারপর দেখো হুস। হুস অর্থাৎ এটা বোঝাচ্ছে পসেশন। মানে কোনো কারো কোনো অধিকারে কিছু আছে, সেটাকে বোঝাচ্ছে। এখানে কোয়েশ্চেনটা যেটা আছে, হুজ বুক ইজ দিস, এই বইটি কার? যার উত্তর হচ্ছে দিস ইজ মাই বুক, এটা হলো আমার বই। তাহলে এই যে বই আছে, এই বইটা কার? আমার। এটা কি দিয়ে বোঝাচ্ছে? না, এই হুজ দিয়ে বোঝাচ্ছে।
আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এবং আমি আরও গ্রামার রিলেটেড যেসব টপিকগুলো আছে সেগুলো কভার করব। এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে।